আমি সবসময় ক্রিকেটের সাথে যুক্ত ছিলাম স্কুল লাইফ থেকে। আমি নির্বাণ ক্রিকেট খেলতাম, যেটাই হোক কাপাই দিতে হইব, ফাটাই দিতে হইব খেলি। রোকিয়া দেখবে, নোয়াখালী বসে দেখবে। রোকিয়া শুভকামনা জানাইছে নোয়াখালী এক্সপ্রেস টিমের জন্য। শুরুতে ধন্যবাদ আপনাদেরকে যারা কষ্ট করে আজকে আসছেন। আর স্পোর্টস জার্নালিস্ট ম্যাক্সিমামই চেনা মুখ, কারণ আমি প্রচুর স্পোর্টসের নিউজ দেখি, সেই সুবাদে অনেক স্পোর্টস জার্নালিস্টদের চিনতে পারতেছি আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেসের একটা টিম বিপিএলের মতো এত বড় আসরে হয়েছে, এটা আমার জন্য অনেক গর্বের এবং নোয়াখালী মানুষের জন্য অনেক গর্বের। আমি মনে করি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, যেহেতু এত বছর পরে হয়েছে, তাও তো হয়েছে, তো এই আনন্দটা অন্যরকম। আশা করি নোয়াখালী এক্সপ্রেসের মাধ্যমে বিপিএল এবার অনেক, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস ভালো একটা পারফরমেন্স তারা দিবেন এবং আমি সবসময় চাবো যে নোয়াখালী এক্সপ্রেসের সাথে যারা জড়িত আছেন, এই টিমের সাথে কর্তা ব্যক্তিরা যারা আছেন, তাদের মাধ্যমে বলতে চাই যে যেহেতু আমি নোয়াখালীর ছেলে, সো আমি চাবো যে নোয়াখালীর ক্রিকেট অবকাঠামোর জন্য তারা যাতে কাজ করেন। কারণ নোয়াখালীর ক্রিকেট অবকাঠামোর মধ্যে ছেলেপেলেরা যারা এখন ক্রিকেট খেলতেছেন তারা প্রত্যেকেই ভালো করতেছেন। তারপরে আপনারা যারা আসছেন, আমি চাই আপনাদের মাধ্যমেও নোয়াখালী ক্রিকেটটা অনেক এগিয়ে যাক, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আমি যেহেতু টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি, সো আমি চাবো আমার মাধ্যমেও টিম এবং নোয়াখালীর মানুষ একটা পজিটিভ ভাইব পাবে। থ্যাংক ইউ। রিসেন্ট টাইমের মধ্যে তো নাই, কিন্তু তারপর আমি সবসময় ক্রিকেটের সাথে যুক্ত ছিলাম স্কুল লাইফ থেকে। আমি নির্বাণ ক্রিকেট খেলতাম এবং আমি একটা ক্রিকেটের সাথে সবসময় অতপ্রতভাবে কোনো না কোনোভাবে যুক্ত থাকতাম। এবং আপনারা জানেন আমার একটা ফাউন্ডেশন আছে ডাকবাক্স, ওইটার মাধ্যমে আমি প্রত্যেক বছর আমার নাখালপাড়াতে আমি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি। গত বছরও করছি, ইনশাল্লাহ এই বছরও আমরা করতেছি শীতকালে। সো ক্রিকেট আমার একটা আবেগের জায়গা, ক্রিকেট আমার একটা ভালোবাসার জায়গা। আরেকটা ছোট্ট কোশ্চেন করতে চাই, আসলে বিপিএলে 12 এসেছেন, শাকিব খান এসেছেন, একটা হাইপ তৈরি হয়েছে, কিন্তু এর মাঝেও আমরা দেখি কিছু বিতর্ক, ফিক্সিং ইস্যু, ভেন্যু নিয়ে সমস্যা। এই বিষয়গুলো আপনারা যখন ছবি অঙ্গনে থাকেন তারকাদের মাঝে, যখন দেখেন ক্রিকেটটাকে ফলো করে, কী ধরনের কথা হয়? ফিক্সিং ইস্যু দেখেন, এগুলো আসলে ধরেন ক্রিকেটের সাথে যারা যুক্ত আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যারা আছেন, তারাই ব্যাপারগুলোকে মানে দেখবেন, তারা এগুলোকে তদন্ত করবেন। বাট আমাদের দিক থেকে আমরা চাবো যে এগুলো না হওয়াটাই বেটার। শুধুমাত্র ক্রিকেট অঙ্গনে না, যে কোনো অঙ্গনেই আসলে ফিক্সিং বলেন, দুর্নীতি বলেন, এগুলা কোনো অঙ্গনেই আসলে কাম্য নয়। সো আমাদের জায়গা থেকেও আমরা চাবো এটা যাতে না হয়। থ্যাংক ইউ। প্রত্যেক খেলা থাকাটা একটু ডিফিকাল্ট, যেহেতু আপনারা জানেন যে আমাদের মাসের প্রায় 20 দিনের মতো ব্যাচেলার পয়েন্টে শ্যুট করতে হয়, যেহেতু এটা আমাদের ওটিটিতে যাচ্ছে। সো আমরা শ্যুটটাও আসলে ওটিটি ফরম্যাটেই করি, ওরকম গ্র্যান্ড আয়োজন নিয়েই করে থাকি। সো প্রত্যেক খেলা থাকাটা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করব যে গুরুত্বপূর্ণ খেলাগুলোতে থাকার জন্য। ওকে, পরে আপনি একটা কোশ্চেন বলুন। মানে আপনি একটু বের করে ফেলছেন, অনেক কিছু আপনি বলে ফেলছেন, জানতে চাই তারপর যেহেতু নোয়াখালীর সাথে আপনি যুক্ত হলেন, মানে বিপিএলে নোয়াখালী ফ্যানদের জন্য কোনো মেসেজ দেওয়ার থাকে আপনার? নোয়াখালী ফ্যানদেরকে একটা কথাই বলবো যে বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে এবং যারা ক্রিকেট উন্মাদনার সাথে সবসময় নিজেদেরকে শরিক করেন, তারা ব্যাপারটাকে পজিটিভলি নেবেন, নোয়াখালী টিমকে ইন্সপায়ার্ড করবেন। এবং নোয়াখালী টিম থেকে এবার যখন আমাদের একটা ভালো আরও কয়েকজন খেলোয়াড় যখন বের হবে, তারা আলটিমেটলি কিন্তু আমাদের জাতীয় দলেই খেলবে। সো আমি চাই যে খেলাটাকে পজিটিভলি এনজয় করা এবং খেলাটাকে এবং খেলোয়াড়দেরকে ইন্সপায়ার্ড করা। খেলোয়াড়রা পারফরমেন্স ভালো করবে, খারাপ করবে, অনেক কিছুই হবে। সো আমি চাই সেক্ষেত্রে আপনারা গঠনমূলক সমালোচনা করেন, যাতে করে ওরাও যাতে বুঝতে পারে তাদের পারফরমেন্সে কোন জায়গায় ঘাটতি আছে, পরবর্তীতে সেটা তারা ওইটা নিয়ে তারা কাজ করবে। আর স্টাইলে মেসেজ হচ্ছে যেটাই হোক কাপাই দিতে হইব, ফাটাই দিতে হইব খেলি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলেন। আপনি তো অনেকদিন হয় নোয়াখালী আছেন, নোয়াখালী দলের সাথে আছেন, পাশের দেশ হলো বরিশাল। যদি বরিশাল থাকতো আপনি কি করতেন বা কি মেসেজ দিতেন তাদেরকে? বরিশালের জন্য একই মেসেজই দিতাম যে ভালো খেলেন, ভালো পারফরমেন্স করেন, জিতি, তারপর ভালো খেলি, তারপরে জিতেন। সবার জন্য একটাই মেসেজ। লাস্ট কোশ্চেন,
হ্যাঁ রোকেয়া কি খেলা দেখতে আসবে কিনা? রোকেয়া দেখবে, নোয়াখালী বসে দেখবে। মাঠে কি আসবে না ভাইয়া? নোয়াখালী বসে দেখবে, সেটি তো আবার মানুষের সামনে খুব একটা আসে না। কাবিলা যেহেতু একটু সবসময় একটু শাসনের মধ্যে রাখে আর কি, তো একটু নোয়াখালী বসে দেখবে এবং রোকেয়াও শুভকামনা জানাইছে নোয়াখালী এক্সপ্রেস টিমের জন্য।